সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে দুধ দিয়ে মাত্র 10 মিনিটেই অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আর পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন প্রথমে পানি আর গুঁড়া দুধ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে পানি আর গুঁড়া দুধ একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলাটিকে অন করে দিচ্ছি। চুলা অন করে দেওয়ার পর এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটা ক্রিম তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে একটি ক্রিম তৈরি করে নিতে হবে। আর এটাকে কিন্তু অনবরত এভাবেই নাড়তে হবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এটা প্যানের সঙ্গে লেগে যাবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এটা এরকম ঘন আর ক্রিমি হয়ে গেছে। তো তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। তো এখন এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর এর মধ্যে নিয়েছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। এরপর এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু দেখা যাবে গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে এটা অনেকটা দলা পেকে যাবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি। এখন এইগুলোকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে অনবরত এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিব। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এই জন্য এখানে কিছু ব্রেড স্লাইস নিয়েছে। এখন এই ব্রেডগুলোকে আমি কেটে নিব। আর আমি এখানে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আপনারা এখানে যে কোনো ব্রেড ব্যবহার করতে পারবেন। তো এই জন্য এখানে একটি কুকি কাটার নিয়েছি। এরপর এটাকে এইভাবে গোল করে চাপ দিয়ে কেটে নিচ্ছে। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো কৌটার ক্যাপ কিংবা গ্লাস দিয়েও এগুলোকে কেটে নিতে পারবেন। তো সবগুলোকে আমি সেমভাবেই কেটে নিব। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে। আর পাউরুটির এই অংশগুলোকে কিন্তু ফেলে দিবেন না, এইগুলোকে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে আগের দিন রাতে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিবেন, পরের দিন সকালে এটাকে ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়া করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। আর ব্রেড ক্রাম্বস কিন্তু বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমি আগে থেকে গুঁড়া দুধের যে পুরটাকে তৈরি করে নিয়েছিলাম ওটাকে এইভাবে মাঝখান থেকে দিয়ে দিচ্ছে। এরপর এর উপর থেকে একটি ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছে। তো সবগুলোকে আমি সেমভাবেই তৈরি করে নিব। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছে। এখন আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটিকে এর উপর থেকে দিয়ে দিচ্ছে। এরপর এখন এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে এইভাবে আমন্ড বাদাম দিয়ে দিয়েছি। আপনারা পছন্দ মতো বাদাম কিংবা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারবেন। তো এখন একটু কেটে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু খেতে দারুণ মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।